নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই শহর থেকে আরও অনেক দূরে চলো কোথাও চলে যায়। তাই আবার শহর কলকাতা ছেড়ে চলে এসেছি গ্রামে। গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে আরও কিছু গান মনে পড়ে যায়। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলাই রে। তাই আস্তে আস্তে আমি এই গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে মনে পড়ল যে আপনাদেরও অনেক দিন কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, তাই এই গ্রামের রাস্তাগুলো আপনাদেরকেও দেখিয়ে দিই। গ্রামগুলো যেন একই আছে, একই সেই আমার বাংলা, আমার সোনার বাংলা, সেই রকমই গ্রামগুলো আছে। তাই গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে আমি আপনাদেরকে এই ভিডিও করে নিলাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে সিউড়ি থেকে চলে যাচ্ছে একদম কিন্নাহার। নাম শুনে থাকবেন বা হয়তো শুনে থাকবেন না, সেখানে চলে যাচ্ছে। সেখানে হচ্ছে ফুল্লরাতলার মেলা। ফুল্লরাতলা অন্য সতীপীঠের মধ্যেও একটা সতীপীঠ। কখনো একবার সময় পেলে ফুল্লরাতলা ঘুরে যাবেন। শুনলাম যে ওখানে নাকি ফুল্লরাতলার মেলা হচ্ছে। শহরের মেলাগুলো যতই ঘোরা হোক, সেরকম চাকচিক্য দেখা যায় না। বীরভূম মানেই হচ্ছে বাউল, বাউলের জায়গা হচ্ছে বীরভূম। তাই আমাদের যে কোনো মেলাতে বাউল গান তো অবশ্যই থাকবে। আর এই বাউল গান শুনে যেন মনটা কোথায় একটা অন্য জগতেই চলে যায়। এত ভালো লাগে এই বাউল গান শুনতে শুনতে, কিন্তু উপায় নেই, সময়ের বড় অভাব, মানুষ এখন বড় ব্যস্ত। তাই মেলা থেকে আপনাদেরকে এখন দেখাচ্ছি শান্তিনিকেতনের রাস্তাঘাট। সন্ধেবেলা শান্তিনিকেতনের যে রাস্তাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা একদম কাঁচ মন্দিরের দূর থেকে হয়তো দেখতেও পাবেন না। দূরে যেখানে আলোটা জ্বলছে ওটা অ্যাকচুয়ালি হচ্ছে কাঁচ মন্দির, যেটা আমাদের উপাসনা গৃহ। তার পাশ দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, সন্ধেবেলায় একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর এইগুলো শান্তিনিকেতনের সেই সব হস্তশিল্পের আর বুটিকের দোকানগুলো। এই জায়গাটা বরাবরই আমার খুব প্রিয় জায়গা। বোলপুর শান্তিনিকেতনের জায়গাগুলোর মধ্যে এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা। আর তারপর হচ্ছে আমার প্রিয় জিনিস, যেটা হচ্ছে ফালুদা। খেতে আমি খুবই ভালোবাসি। তো তাই ওখান থেকে চলে এলাম আমরা ফালুদা খেতে। ওই যে দেখুন ফালুদা বানাচ্ছে, আর আমার সোনাও খেতে শুরু করে দিয়েছে। তো তারপর এত ঘোরাঘুরির পর আমরা হচ্ছে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। ওই যে আপনাদেরকে ফালুদার দোকান দুটোও দেখিয়ে দিলাম। দেখুন এখান থেকে চাঁদটাকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। মনে হচ্ছে যেন কলকাতায় চাঁদটা অনেক দূরে থাকে। গ্রামে গিয়ে হঠাৎ মনে হলো চাঁদটাও যেন হাতের নাগালের মধ্যে চলে এসেছে। কখনো একবার সময় করে আপনাদেরকে শান্তিনিকেতনটা পুরোটা একটা ব্লগ বানিয়ে দেব, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এই যে জায়গাগুলো যাচ্ছি, এইগুলো হচ্ছে আপনারা যখন শান্তিনিকেতনে ঘুরতে বা বেড়াতে এসেছিলেন বা আসবেন, তখন এই যে সব পরপর হচ্ছে এখানে হোটেল আর রিসোর্টগুলো রয়েছে, থাকার জায়গাগুলো, যেখানে এসে ট্যুরিস্টরা সবাই থাকে। তো এই জায়গাটা হচ্ছে শ্যামবাটি এরিয়া, ঠিক আছে। আর এই রাস্তাটা হচ্ছে প্রান্তিক যাওয়ার রাস্তা, শ্যামবাটি থেকে প্রান্তিক যাওয়ার রাস্তা। আর এখানে সেই সোনার তরী বাংলোগুলোর কথা আপনারা হয়তো শুনেছেন, তো সেইগুলোর পুরোটা ভিডিও করা হয়নি। তো খুব তাড়াহুড়োর মধ্যে এই ভিডিওটা আপনাদের জন্য করা হয়েছে। তারপর চলে এলো বাড়ি যাওয়ার সময়।